তো এই রাস্তায় প্রায় প্রতিদিনই যাওয়া আসা করতাম। তো এখন আসলাম অনেক দিন পর, প্রায় 4 বছর পরে। অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর আজকে 4 বছর পরে গুলশান ইউথ ক্রিকেট একাডেমিতে এসে দুজন মানুষকে অনেক মিস করেছি। একজন হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসমত আলী ব্লগসে আপনাদের সাথে আছে আমি ইসমত আলী। আজ প্রায় 4 বছর পরে আমি আমার প্রথম ক্রিকেট একাডেমিতে যাচ্ছি, যেখান থেকে ক্রিকেট শুরু করেছিলাম। তো আজকের ব্লগটি খুবই স্পেশাল হবে। তো ব্লগটি শেষ হওয়ার আগ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ প্রায় 4 বছর পরে আমি আমার প্রথম ক্রিকেট একাডেমিতে যাচ্ছি, যেখান থেকে আমার প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল। তো অনেক দিন ধরে প্র্যাকটিস শুরু করব বলে প্ল্যান করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না বিভিন্ন ধরনের কাজের কারণে, প্রবলেমের কারণে। আলহামদুলিল্লাহ, তো আজকে আবার ক্রিকেট শুরু করতে যাচ্ছি আমার প্রথম ক্রিকেট একাডেমি থেকে। তো খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর করোনার আগে আমি ওইখানেই প্র্যাকটিস করতাম, তো করোনার পর আর ওইখানে যাওয়া হয় নাই। তো এর ভিতরে আরও 2-1 জায়গায় প্র্যাকটিস করছিলাম, কিন্তু রেগুলার কন্টিনিউ করা হয়নি। তো প্রায় 2 বছর ক্রিকেটের বাইরে ধরা যায়। তো 2 বছর পরে আবার ক্রিকেটে ব্যাক করতেছি। তো আমি এখন চলে এসেছি গুলশান 2-এর রাস্তায়। তো আরেকটু সামনে আমার একাডেমি, আর আমার একাডেমির নাম, বা আমি আজকে যেখানে প্র্যাকটিস করতে যাচ্ছি সেই একাডেমির নাম হচ্ছে গুলশান ইউথ ক্রিকেট একাডেমি। তো ঢাকার ভিতরে যে কয়েকটা একাডেমি আছে তার ভিতরে গুলশান ইউথ ক্রিকেট একাডেমি অন্যতম। তো এখানে অনেক ভালো ভালো ক্রিকেটাররা তাদের ক্রিকেট কেরিয়ার শুরু করেছেন। তো অনেক বছর পরে এই রাস্তায় আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। অনেক স্মৃতি আছে এই রাস্তায়। তো এই রাস্তায় প্রায় প্রতিদিনই যাওয়া আসা করতাম। তো এখন আসলাম অনেক দিন পর, প্রায় 4 বছর পরে। অনেক স্মৃতি মনে পড়ে গেল। আলহামদুলিল্লাহ, আমি গুলশান ইউথ ক্রিকেট একাডেমির সামনে চলে এসেছি। তো এই যে আমার বাম পাশেই গুলশান ইউথ ক্লাব, আর গুলশান ইউথ ক্লাবের একটা পার্ট হচ্ছে গুলশান ইউথ ক্রিকেট একাডেমি। তো এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন গুলশান ইউথ ক্রিকেট একাডেমি। তো অনেক বছর পরে এখানে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তো ক্লাবের ভিতর যাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ। আপনারা আমার সাথেই থাকেন। আলহামদুলিল্লাহ, 4 বছর পরে গুলশান ইউথ ক্রিকেট একাডেমির মাঠে ঢুকলাম। তো আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল যে 4 বছর পরে আমি আমার প্রথম ক্রিকেট একাডেমিতে আসছি। তো অন্যরকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল, যার কারণে ব্যাগটা রেখে আমি আমার জুতাগুলো তাড়াতাড়ি পরে নেই, যেন আমি খুব তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করতে পারি। কারণ আমার ভিতরে অন্যরকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল, আমি কখন প্র্যাকটিস শুরু করব। এই জন্য খুব তাড়াতাড়ি আমার কেসগুলো পরে আমি ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং এর জন্য রেডি হয়ে নেই। আলহামদুলিল্লাহ, ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং শেষ করে আমি খুব দ্রুতই আমার প্যাড আপের জন্য চলে আসি, এবং আমি প্যাড আপগুলা তাড়াতাড়ি করতে থাকি, কারণ আমার ভিতরে
অন্যরকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল যে আমি কখন নেটে ঢুকবো। তো এই জন্য আমি খুব দ্রুতই আমার প্যাড আপগুলা করতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন নেটে ঢুকবো। তো এই জন্য খুব তাড়াতাড়ি আমার প্যাডগুলা পরি এবং প্যাড পরে ব্যাটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই। তো 4 বছর পরে গুলশান ইউথের নেটে ব্যাটিং করতে যাচ্ছি। এর মোবাইল যাইব আগে। আলহামদুলিল্লাহ 4 বছর পরে গুলশান ইউথের প্র্যাকটিসে এসে নেট করলাম। তো অনেকদিন পরে নেট করলাম আলহামদুলিল্লাহ। আশা করি আস্তে আস্তে আবার আগের রিদমটা ফিরে আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এখন মাত্র প্র্যাকটিস শেষ হলো। তো প্র্যাকটিস শেষ করে এখন বসলাম। আর এই যে মাঠে বাচ্চারা প্র্যাকটিস করতেছে, আন্ডার 16, আন্ডার 14, আন্ডার 12 এর বাচ্চারা প্র্যাকটিস করতেছে মাঠে। তো অনেক দিন পরে আমার প্রথম ক্রিকেট একাডেমিতে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা ছিল ক্রিকেট শুরু করার, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ক্রিকেট শুরু করিনি। প্রায় 2 বছর ধরে ক্রিকেটে বাইরে ছিলাম আর 4 বছর ধরে এই একাডেমিতে আসা হয়নি। আলহামদুলিল্লাহ আজকে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। তো এই একাডেমিতে আমি প্রথমে আমার ক্রিকেট শুরু করি আর এই একাডেমি থেকে এজ লেভেল খেলি। আর এই একাডেমি থেকে আমি আমার ঢাকা লিগে প্রথম প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ার শুরু করি। তো একাডেমি থেকে আমি ঢাকা লিগে 2nd ডিভিশন খেলেছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন ধরে যেহেতু ক্রিকেটে বাইরে ছিলাম তাই আমি আমার প্রথম ক্রিকেট একাডেমিতেই আসছি, কারণ এখান থেকে আমার ক্রিকেট খেলা শুরু। আর এখানে থেকে প্র্যাকটিস করলে আমি আমার আগের যে কনফিডেন্সটা আছে ওটা আমি ফিরে পাবো ইনশাল্লাহ।
তো এখানে আসার আরেকটা কারণ হচ্ছে আমার এজ লেভেলের কোচ দেলোয়ার স্যার, তিনি এখন এই একাডেমিতে আছেন হেড কোচ হিসাবে। তো এই জন্য একাডেমিতে এখন আসা। আর আজকে 4 বছর পরে গুলশান ইউথ ক্রিকেট একাডেমিতে এসে দুজন মানুষকে অনেক মিস করেছি। একজন হচ্ছে আমার প্রথম কোচ আলী হায়দার স্যার, তিনি এখন দুনিয়াতে নেই, সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন। আর আরেকজনকে অনেক মিস করেছি, তিনি হচ্ছেন ইমরান স্যার। তো স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক হেল্প করেছেন স্যার অনেক সময়। তো স্যারকে অনেক মিস করেছি। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার প্র্যাকটিসে আসার, আর নিয়মিত আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার ভালো লাগার মন্দ লাগার দিকগুলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ক্রিকেট রিলেটেড আরও অনেক ব্লগ আসবে ইনশাল্লাহ। তো এই জন্য যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।